হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তাণ্ডবের টিজার এখন থেকে জাস্ট কয়েক ঘন্টা আগে স্ট্রিম হয়ে গেছে এবং তাণ্ডব কিন্তু একটা বক্স অফিসে ঝড় তুলে দেবে এবং মেগাস্টার শাকিব খান তাকে কিন্তু দুর্দান্ত লাগছে। এখানে প্রথমে সে একটা মাস্ক পরে থাকে এবং সেই মাস্কটা তারপর সে যখন খোলে, ক্যামেরার সামনে যখন আসে, সেই জায়গাটা কিন্তু দুর্দান্ত রকমের। ডিরেক্টেড বাই রায়হান রফি, যে সুড়ঙ্গ এবং তুফানের মতো মুভি, ব্লকবাস্টার মুভি বানিয়েছেন। এই মুভিতে কিন্তু মেগাস্টার শাকিব খান ছাড়াও কিন্তু থাকতে চলেছে হলো জয়া হাসান এবং সাবিনা নূর। তা সাবিনা নূরকে এখানে দেখানো যায়নি, কিন্তু জয়া হাসানের একটা লুক এখানে কিন্তু রিভিল করা হয়েছে। সে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে, খুব সম্ভবত তিনি হয়তো পুলিশ প্রশাসনের লোক। তো এখানে দেখানো হচ্ছে যে সব ধরনের যে পুলিশ স্টেশন তাদেরকে 10 নম্বর বিপদ সংকেত দিচ্ছে এবং এই একটা লুকটা না কোথাও গিয়ে যেন জোকারের সেই একটা ভাইব পাচ্ছি। জোকার যেরকমভাবে লুটপাট করতো এবং তার একটা যেরকম একটা টিম ছিল, সে মাস্ক পরে এরকম থাকতো, তার একটা টিম, এরকম একটা ভাইব কোথাও গিয়ে যেন পাচ্ছি, যেন মনে হচ্ছে ক্রিস্টোফার নোলানের যেন সিনেমার কিছু একটা ভাইব আমি যেন এখানে পাচ্ছি। এরকমভাবে সিনেমাটার টিজারটাকে কাটা হয়েছে, 1.5 মিনিট আমার টিজারের ডিউরেশন। কিন্তু যেভাবে টিজারটাকে নিয়ে আসা হয়েছে দুর্দান্ত রকমের। গতকাল কিন্তু পোস্টারটা ড্রপ করেছিল, পোস্টার রিয়াকশন আমার দেওয়া হয়নি। পোস্টারটা তো পুরো ঘ্যামা ছিল, কোনো কথা হয় না পোস্টারটা নিয়ে। কিন্তু টিজারটাকে যেভাবে নিয়ে আসা হয়েছে, টিজারটা এসছে খুব সম্ভবত আমাদের ইন্ডিয়ান সময় 11টা বা বাংলাদেশের সময় 11:30টার সময় টিজারটা ড্রপ করা হয়েছে এবং ভিউজ মিলিয়ন মিলিয়ন ভিউজ পড়ে গেছে এবং দুর্দান্ত রকমের অ্যাকশন ওরিয়েন্টেড একটা মুভি আসতে চলেছে, যেটা ঈদুল আজহার দিন রিলিজ হবে। আর বেশি দিন আর বাকি নেই। কিন্তু তারপর আমি বলবো যে এখানে মেগাস্টার শাকিব খানকে যেরকম লাগছে, এখানে একটা কাটা দাগ, এবং সে যেভাবে মাস্কটা খুলে তারপর যখন দুটো লাইন সে বলছে, মানে ডায়লগ ডেলিভারি তার রীতিমতো দেখার মতো, এবং তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তার হাঁটা চলা, সে যখন একটা স্টেপ ফেলতে যাচ্ছে সেখানে যখন ক্যামেরার মুভমেন্টটা যদি দেখেন, রীতিমতো চমকে যাওয়ার মতো। এবং বিভিন্ন রকমের অ্যাকশন সিন সে করছে, সেগুলো কিন্তু বেশ বেশ ভালো। একটা অ্যাকশন ওরিয়েন্টেড একটা মাসালা ফিল্ম হতে চলেছে তাণ্ডব, এবং তাণ্ডব কিন্তু রীতিমতো তাণ্ডব করে ছাড়বে বক্স অফিসে, সেটা বোঝাই যাচ্ছে। এবং আমার কিন্তু এই টিজারটা কিন্তু দুর্দান্ত লেগেছে এবং ট্রেলারও হয়তো খুব শিগগিরই আসবে, কারণ যেহেতু মুভি রিলিজের আর বেশি বাকি নেই। টিজারটা যদি এরকম তাণ্ডব লেভেলের হয়, তাহলে যদি ট্রেলারটা যদি আসে, ট্রেলারটা রীতিমতো সাইক্লোন ছড়াবে, সেটা মানে বলাই বাহুল্য। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে এবং জয়াসানের একটুখানি তাকে দেখতে বেশ ভালো লেগেছে। সে যে পুলিশের লোক সেটা বোঝাই যাচ্ছে, আমার মনে হচ্ছে না যে সে সাকিব খানের কোনো সাইড নেবে। এবং একটা জায়গায় দেখা যাচ্ছে যে বেশ কিছু লোক হল্লা করছে এবং তাকে সাপোর্ট করছে। তা এই সাপোর্টটা কেন? তিনি কি সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কাজ করছেন এবং সেই কাজটা হয়তো বা জনগণের মনকে হয়তো বা জয় করছে, সেই জন্য হয়তো বা এই সেই জন্য হয়তো বা এখানে জিনিসটাকে এইভাবে দেখানো হয়েছে। কিন্তু আমি কিন্তু বলবো যে লেভেলের বা টিজারটাকে নিয়ে গেছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। আমার কিন্তু টিজারটা দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং এই যদি সাকিব খানের টিজারটা ভালো লাগে থাকে সেটাও নিশ্চয়ই জানাবেন। আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলকে ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক শেয়ার কমেন্ট সেটা তো রয়েছে। এবং আমি আবারও বলবো, রীতিমতো আমি এই সাকিব খানের যে মুভি তাণ্ডব, সেটা দেখে রীতিমতো আমি ছিটকে গেছি। আমার কিন্তু টিজারটা কিন্তু মাইন্ড ব্লোয়িং লেগেছে। তার একটা গ্যাঞ্জার রয়েছে, তার কস্টিউম থেকে শুরু করে ডিওপি থেকে শুরু করে লাইটের কাজ থেকে শুরু করে এভরিথিং কিন্তু একটা অন্যরকম একটা ভাইব নিয়ে আসে। কোনো মতেই কিন্তু এটাকে আমি বাংলাদেশের মুভি বলে মানে আমি বলতে পারছি না, কারণ এমনভাবে মানে টিজারটাকে এমনভাবে তার একটা লিফট আপ যেটাকে বলে, সেটাকে এমনভাবে লিফটেড আপ করা হয়েছে না, সেটা কিন্তু এক কথা অসাধারণ। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে আবারও বলছি, আমাকে নিশ্চয়ই লিখে জানান। এবং এরকম মুভি কিন্তু মেগাস্টার সাকিব খানই একমাত্র করতে পারেন। তিনি দুর্দান্ত রকমের সিনেমা দিয়ে এসছে পরপর। প্রিয়তমা, বরবাদ এর মতো সিনেমা, তুফানের মতো সিনেমা করেছে, রাজকুমার মতো সিনেমা করেছে। প্রিয়তমা থেকে না তিনি যেন পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। একটা কমার্শিয়াল মশালা মুভিকে কীভাবে হিট করাতে হয়, কীভাবে একটা অন্য লেভেলে নিয়ে যেতে হয়, সেটা কিন্তু একমাত্র তিনিই জানেন। এবং আমি আবারও বলছি, টিজারটা কিন্তু মাইন্ড ব্লোয়িং হয়েছে। অ্যাকশন ওরিয়েন্টেড সিনসগুলোকে যেভাবে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, যেভাবে এডিট করা হয়েছে, খুব ক্রিস্পি ওয়েতে কিন্তু টিজারটাকে নিয়ে আসা হয়েছে। তো আমার সব মিলিয়ে কিন্তু আমার আবারও বলছি, আমার টিজারটা কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন।
যে আপনাদের কেমন হয়েছে। তো এটাই ছিল আমার তাণ্ডবের টিজার রিয়াকশন বা রিভিউ বলতে পারেন। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। আমার চ্যানেলের পাশে জুড়ে থাকার জন্য ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন এবং অবশ্যই শাকিব খানের এই তাণ্ডব মুভিটাকে সেটাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন। এই দেশের লোক মুখিয়ে রয়েছে, যদি তাণ্ডব যদি এদেশে নিশ্চয়ই রিলিজ হবে, কারণ এসবিএফ যেহেতু এর সাথে জুড়ে রয়েছে এবং চরকি ওটিটি প্ল্যাটফর্মে এটা আসবে। আলফা আই তো রয়েছে তার সাথে, প্রোডাকশন হাউসগুলো রয়েছে। এসবিএফ যেহেতু রয়েছে, এতটুকু বোঝে নেওয়া যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই মুভিটা কিন্তু রিলিজ হবেই, এতটুকু ধরে নেওয়া যাচ্ছে। হয়তো একটু সময় লাগবে, কারণ বাংলাদেশে বেশ কিছুদিন হয়ে যাওয়ার পর সেখানে একটা রিলিজ হবে, মানুষ দেখতে আসবে, সেখানে একটা বক্স অফিস কালেকশন নিয়ে আসবে, তারপরে কিন্তু তবেই কিন্তু এদেশে আসবে। এসবিএফ যখন রয়েছে এতটুকু আমরা ধরে নিতেই পারছি যে তাণ্ডব চালাতে ওয়েস্ট বেঙ্গলেও পাড়ি দেবে। এবং শুধু তাই নয়, একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা মুভি হয়তো বা হবে, বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে হয়তো বা এই মুভিটা রিলিজ হবে। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই তাণ্ডবের টিজারটা দেখুন, বারবার দেখুন। আমি তো বেশ কয়েকবার দেখেছি, আমি দেখে রীতিমতো ছিটকে গিয়েছি। টিল দেন, টাটা।